আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। পৃথিবীর মানুষ, তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে। তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ছুটে আসো। যদি তোমার রব ক্ষমা করে দেন, যদি মালিক তোমাদেরকে ভালোবেসে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি তোমাদের জন্য এমন একটি জান্নাত নির্ধারণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের চাইতে বিশাল। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাত রেডি করে রেখেছি মুত্তাকিদের জন্য। এবার আল্লাহ তাআলা পুরো আয়াতটা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা দৌড়ে আসো, ছুটে আসো তোমার রবের ক্ষমার দিকে। রব যদি তোমাদেরকে ক্ষমা করে দেন, তোমাদের জন্য তোমার মালিক এমন একটি জান্নাত প্রশস্ত বানিয়ে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের চাইতে বিশাল। এখন এই জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। উইদ্দাত লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। এখন এই মুত্তাকি, এটা হচ্ছে আরবি শব্দ মুত্তাকিন। ফার্সিতে বলা হয় পরহেজগার, আর বাংলায় বলা হয় ভালো মানুষ। বাংলায় কি বলা হয়? সবাই বলুন, ভালো মানুষ। তাহলে জান্নাত রেডি করছে কাদের জন্য? মুত্তাকি তো আরবি শব্দ, ফার্সি হলো পরহেজগার, আর বাংলা হচ্ছে ভালো মানুষ। তাহলে আমরা এভাবে বলতে পারি, জান্নাত প্রস্তুত করা হয়েছে, রেডি করে রাখা হয়েছে কাদের জন্য? ভালো মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য, ভালো বান্দাদের জন্য, ভালো মানুষের জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি, মা রাআইনুন, এই পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মানুষ চোখে দেখেছে ইরাকের বেবিলনের ঘণ্টা, এই পৃথিবীর মানুষ চোখ দিয়ে দেখেছে লন্ডনের আমেরিকার জমকালো শহর, এই পৃথিবীর মানুষ চোখ দিয়ে দেখেছে আগ্রার তাজমহল, এই পৃথিবীর মানুষ দেখেছে আটলান্টিক মহাসাগর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মা রাআইনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাত এমন ভাবে রেডি করে রেখেছি। কাদের জন্য? কথা বের করা খুব কষ্ট আপনাদের মুখ থেকে, আমি বুঝতেছি। ভালো মানুষের জন্য, ভালো মানুষের জন্য আমি এমন জান্নাত রেডি করেছি, মা রাআইনুন, এই চোখ পৃথিবীতে দেখেইনি। অনেক কিছু দেখেছে, কিন্তু জান্নাত যে কেমন এটা পৃথিবীর মানুষ চোখ দিয়ে দেখেনি। ওমা সামিআত উজনুন, কান শুনেনি, কান শুনেছে
আলিফ লায়লার গল্প, কান শুনেছে দৈত্য রাজার কাহিনী, এই কান শুনেছে আরব্য রজনীর ইতিহাস, কান শুনেছে বিভিন্ন রাজা বাদশার তাদের জীবনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জান্নাত এমন এমন জান্নাত, সেই জান্নাতের কথা ওমা সামিয়াত উজনুন, কান কখনো শুনেনি, চোখ দেখেনি, কানও কখনো শুননি, যে এমন জমকালো এমন সুন্দর জান্নাত কাদের জন্য। এটা মনে রাখলে আজকের তাফসির মাহফিল সাকসেস। 3 ওমা কলবি সাতারা কলবি, এই যে কলব অন্তর, তার হার্ট, তার হৃদয় কখনো চিন্তাও করতে পারেনি যে আল্লাহ তাআলা এমন জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কানও শুনিনি, চোখও দেখেনি, তার অন্তরও চিন্তা করে কুলাতে পারেনি, চিন্তার দুয়ারে আঘাত এনে চিন্তার জগৎকে মাড়িয়ে তিনি জান্নাতের খবর, জান্নাতটা যে কেমন এটা তিনি কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই নিঃসন্দেহে। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন, তাই না? এখন জান্নাতে যাবে কারা? সবাই বলেন কারা যাবে? এবার আসুন ভালো মানুষের কথা শুনে, ওই সফল মানুষের কথা শুনে, এই জান্নাতি মানুষের গুণ এবং জান্নাতি মানুষ কারা, কি করলে জান্নাতে যাওয়া যায়, এরকম কথা শুনে আজকের মতো আমি তাফসির মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। এবার আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله ইরশাদ হচ্ছে যে মোমেনরা সফল হয়েই গেছে, সুবহানাল্লাহ, তারা সফল হয়েই গেছে, বিজয় লাভ করে ফেলেছে। তারা কারা বিজয় লাভ করেছে? ভালো মানুষেরা, রাইট।
চমৎকার কথা। ভালো মানুষেরা বিজয় লাভ করছে, সফলতা হয়েছে, সাকসেস হয়ে গেছে। এই পৃথিবীতে সাকসেস হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। আফলাহ, আরবিতে ছোট্ট একটি শব্দ আফলাহ। আফলাহ শব্দের অর্থ হচ্ছে সে বিজয় হয়ে গেছে, সে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সফল হয়ে গেছে, সাকসেস হয়েছে। পৃথিবীতে সফল কারা, সফলতার মানদণ্ড কি? পৃথিবীতে অনেকগুলো সফলতার মানদণ্ড হতে পারে। যদি আমি জিজ্ঞেস করি এভাবে, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে ধনী কারা? 1 নম্বরে নাম আসবে বিল গেটস, পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ। ওয়ারেন বাফেট, অনেক বড় ধনী। নাম আসবে স্টিভ জবস, তার একটি বিমান আছে, বিমানের 70% স্বর্ণ দিয়ে তৈরি করা। অর্থের মানদণ্ডে তারা সফল। আমি বোঝাতে পারছি? তা একদল মানুষ অর্থের মানদণ্ডে সফল, তাদের অনেক ধন সম্পদ, পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ, তারা অর্থের মানদণ্ডে সফল। 2, এবার যদি বলি ক্ষমতার মানদণ্ডে, একদল মানুষ অর্থের মানদণ্ডে সফল হয়ে গেছে। ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে যারা সফল, এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলেন তো কে? ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তারপরে হচ্ছে জো বাইডেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। ভারতের নরেন্দ্র মোদী। ক্ষমতার মানদণ্ডে এরা সফল। তা একদল পেলাম অর্থের মানদণ্ডে সফল, আর একটা দল হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল, আর তৃতীয় হচ্ছে এবার যদি বলি জনপ্রিয়তার শীর্ষে, জনপ্রিয়তায় সফল হয়েছে যিনি। বলুন তো বাংলাদেশে একজন ব্যক্তি জনপ্রিয়তার শীর্ষে, বলুন তো, আপনাদের থেকে শুনতে চাই যে অর্থের মানদণ্ডে একদল সফল হয়েছে, ক্ষমতার মানদণ্ডে একদল সফল হয়েছে, এবার জনপ্রিয়তা বলতে পারেন না? পৃথিবীতে একজন জনপ্রিয় ব্যক্তির নাম বলেন পৃথিবীতে। ডক্টর জাকির নায়েক, আপনারা বলতে পারেন না? এই পৃথিবীতে সফল ব্যক্তি কিসের মানদণ্ডে? জনপ্রিয়তার মানদণ্ডে সফল। এবার যদি বলি সফলতার শীর্ষে আরো একজন ব্যক্তির নাম, পৃথিবীর শীর্ষে ডক্টর আব্দুর রহমান আল সুদাইস, কাবা ঘরের ইমাম। যদি বলি বাংলাদেশের একজন সফল ব্যক্তি, সফলতার শীর্ষে একজন ব্যক্তি যিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন, নাম বলুন তো আপনারা, একজনের নাম বলুন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। জনপ্রিয়তার শীর্ষে একজন ব্যক্তি পৃথিবীতে, যার ফাঁসির রায় হওয়ার পরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত 228 জন মানুষ শাহাদাত বরণ করেছে। পৃথিবীতে বিরল একজন ব্যক্তির জানাজায় কাবার ইমাম কান্না করে, কাবার দরজায় ধরে কান্না করে, কাবার চত্বরে গায়েবানা জানাজা হয়েছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। জনপ্রিয়তার শীর্ষে। পৃথিবীতে এমন কোন জায়গা নেই, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র ছিল না যার শাহাদাতের খবর শুনে গোটা পৃথিবীর মানুষ কান্না করেনি, এরকম কোন পৃথিবীর মুসলিম রাষ্ট্র ছিল না। একজন ব্যক্তি জনপ্রিয়তার শীর্ষে, তিনি একটা দলের চেয়ারম্যানও না,
শুনুন, একটা দলের প্রধানও না, একটা দলের আমিরও না। কোরআন তাকে হিরো করতে 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 জিরো থেকে কোরআনের সংস্পর্শে এসে এই মর্যাদা, এই সম্মান আল্লামা সাঈদীর নয়। যত সম্মান দিয়েছেন আল্লামা সাঈদীকে, সবটুকুই আল্লাহর কোরআনের জন্য। এত সম্মান পেয়েছেন, আল্লাহ তাআলা সম্মান দিতে 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 আসমানের কাছাকাছি নিয়ে গিয়েছেন, জনপ্রিয়তার শীর্ষে। সম্মানিত ভাইরা, তাহলে একদল অর্থের মানদণ্ডে সফল, পৃথিবীতে ধনী মানুষ, আর একদল হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল, আর একটা দল হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে। এবার যদি বলি, দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে সফল হয়েছে একদল, আর একদল সফল হয়েছে জনপ্রিয়তার শীর্ষে, জনপ্রিয়তার মানদণ্ডে, আর একদল হয়েছে ক্ষমতার মানদণ্ডে সফল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এগুলো আমার কাছে সফল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানদণ্ডে যারা সফল হয়েছে এরা আমার কাছে সফল নয়। অর্থের মানদণ্ডে যারা সফল হয়েছে এরা আমার কাছে সফল নয়। আবার জনপ্রিয়তার মানদণ্ডে যারা সফল হয়েছে এটাও আমার কাছে সফল নয়। আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে একটা, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে এই ছোট্ট বাজারের একজন মুদিখানার মালিক, তাও নয়, হতে পারে রাস্তার ধারে ভ্যানে করে তরকারি বিক্রি করে কিংবা অটো চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারাই সফল হয়ে গিয়েছে। যদি ডোনাল্ড ট্রাম্প, অনেক ক্ষমতাধর ব্যক্তি, আল্লাহর কাছে কোনো দাম আছে? ডোনাল্ড ট্রাম্পের যত সম্পদ আছে, যত ক্ষমতা আছে, এটাকে আল্লাহর কাছে কোনো দাম আছে? কেন নেই? সে ঈমানদার নয়, সে মুমিন নয়, সে মুত্তাকি নয়, সে ভালো মানুষ নয়। যদি ক্ষমতার মানদণ্ডে সফল বলা হয় কসাই নরেন্দ্র মোদীকে, এই নরেন্দ্র মোদী 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। যেই ভারত আমাদের কাঁটাতারার বেড়ায় ফেলানিকে হত্যা করে, আমার দেশের কৃষককে অকাতরে গুলি করে হত্যা করে তারাই ঝুলিয়ে রাখে, এই ভারত মুসলমানদের বন্ধু হতে পারে না। যেই ভারত আমাদের মসজিদকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে, সেই ভারতের সাথে, দাদা বাবুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, তারা সফল নয়। সফল সেই ব্যক্তি, সে গ্রামের কুড়ে ঘরে থাকে কিন্তু ঈমানওয়ালা। ওই ব্যক্তি সফল যিনি আল্লাহর উপর ঈমান এনেছে, যার মূল পুঁজি, মূল ক্যাপিটাল হচ্ছে ঈমান। তার যদি জনপ্রিয়তা নাও থাকে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি প্রিয় যিনি আমাকে ভয় করে চলে, আমার ভয়ের নীতি অবলম্বন করে, যিনি তাকওয়াবান, ভালো মানুষ, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়। অর্থ কার কত বড় বাড়ি আছে, কার কত বড় ডেজিগনেশন, কে কোন পদে চাকরি করে, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে ঈমানকে এনেছে, ঈমানের বলে বলিয়ান হয়েছে, ওই ব্যক্তি হচ্ছে সফল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় ভাই সব, আপনি মনে করেন আপনার এই বাজারে সম্মানিত ব্যবসায়ী ভাইরা আছেন, প্রত্যেক দিন আপনার দোকানে 30,000 টাকা বিক্রি হয়। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলবো। 30,000 টাকা বিক্রি হলে দৈনিক আপনার 5,000 টাকা প্রফিট হয়, লাভ হয়। ঘটনাক্রমে আপনার দোকানটা কোনো কারণে
2 দিন বন্ধ ছিল। কথা শুনতেছেন? 2 দিন বন্ধ থাকার কারণে আপনার কিছুটা ক্ষতি হয়েছে, হয়েছে না? আপনার 2 দিনে 60,000 টাকা বিক্রি হতো, আপনার 10,000 টাকা প্রফিট হতো, লাভ হতো। লাভটা তো হলো না, তাই না? কিছুটা ক্ষতি হয়েছে না? আচ্ছা, কিসের ক্ষতি হয়েছে? এখানেই তাফসীর, এই জন্যই তো তাফসীর মাহফিলে আসতে হবে, এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হবে মিয়া সাহেব। দোকান খোলা আছে, দৈনিক 30,000 টাকা বিক্রি হলে আপনার 5,000 টাকা লাভ হয়। 2 দিন বন্ধ থাকার কারণে আপনার কিছুটা লস হয়েছে, ক্ষতি হয়েছে। কিসের ক্ষতি? লাভের ক্ষতি। কথা বোঝে না? দোকানে তো মালামাল ঠিক আছে, শাটার বন্ধ আছে, পাহারাদার আছে, কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেটা হলো, বলেন জোরে বলেন, লাভের ক্ষতি। ইমানদারদের লস নেই, ইমানদার পা হারিয়েছে, লস নেই, মাথা হারিয়েছে, লস নেই, পঙ্গুত্ব বরণ করছে, লস নেই, কারণ তার মূল পুঁজি হচ্ছে ইমান। সুবহানাল্লাহ বলেন। তার ইমান আছে, ইমান নিয়ে সে মরতে চায়, ইমান নিয়ে বাঁচতে চায়, ইমান নিয়ে ফাঁসির মঞ্চে চড়তে চায়, তারপর বাতিলের সামনে মাথা নত করতে চাই না। এটা হচ্ছে মূল পুঁজি। তো ইমানদারদের মূল পুঁজি কি? আবার বলে গেছেন, ইমানদারের মূল পুঁজি কি? ইমান। একজন মানুষের, সফল মানুষের মূল পুঁজি হচ্ছে ইমান। তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় হয়ে গেছে, সফল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। এই আয়াত যখন নাজিল হয়, এই সূরাটা যখন নাজিল হয়, তখন মক্কায় 2 শ্রেণীর লোকেরা বসবাস করত। এক শ্রেণী হচ্ছে ইমানদার কিন্তু গরিব, আর এক শ্রেণী হলো তাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে। মোমেনদের মধ্যেও কারো কারো টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, কিন্তু কাফেরদের সংখ্যা গরিষ্ঠ থাকার কারণে সেখানে দুর্বলভাবে চলাফেরা করত। মাঝে মাঝে কাফেররা ইমানদারদেরকে প্রশ্ন করত যে তোমাদের এই ঈমান এনে কি লাভ? তোমরা যে ঈমান এনেছো, তোমরা ঘরে ঘুমাতে পারো না, রাস্তায় দাঁড়াতে পারো না, তোমরা তোমার মায়ের জানাজায় আসতে পারো না, তোমরা মক্কায় তোমরা দিনের বেলা কাবার চত্বরে দাঁড়িয়ে কাবা তওয়াফ করতে পারো না। এই ঈমান এনে কি লাভ, যে ঈমান তোমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়? আর দেখো আমাদের ব্যবসা বাণিজ্য ওপেন চলছে, আমরা প্রত্যেক দিন প্রফিট লাভ করছি, প্রত্যেক দিন লাভবান হচ্ছি, আর প্রত্যেক দিন আমাদের সামাজিক স্ট্যাটাস বেড়েই চলছে। আর তোমরা যে ঈমান এনেছো, ঈমান তো তোমাদেরকে দুর্বল করে দিয়েছে। এমন ঈমান এনেছো, তোমার ঈমান এমন এনেছো তুমি প্রকাশ্যে সালাত আদায় করতে পারো না। এইভাবে করে করে মক্কার বড় বড় ধনিক শ্রেণী, মক্কার কাফের শ্রেণীর লোকেরা, মক্কার মুশরিকেরা মুসলমানদেরকে তিরস্কার করতে লাগলো যে তোমাদের ঈমান এনে তো কোনো লাভ নাই, কারণ তোমরা দিনে দিনে গরিব হয়ে যাচ্ছ। তোমরা তো, তোমাদের জন্য জেল হয়, জুলুম হয়, নির্যাতন সহ্য করো, তোমাদেরকে বেলালকে মারি, খাব্বাবকে মারি, সুমাইয়াকে মারি, তোমরা তো প্রতিবাদও করতে পারো না। তোমাদের তো জীবন বিফলে যাচ্ছে, সফল কোনো জীবন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে কাফেরদের জবাবে সূরাতুল মুমিনুন 10টা আয়াত নাজিল করে কাফেরদেরকে বুঝিয়ে দিলেন, ও কাফেরেরা, মুসলমানেরা হয় ব্যবসা বাণিজ্য কম হতে পারে, রাস্তায় দাঁড়াতে পারে না, তাতে কি হয়েছে? ঘরে ঘুমাতে পারে না, তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ
ওই মোমেন ব্যক্তিরাই সফল হয়ে গেছে, কারণ তাদের মূল পুঁজি হচ্ছে ঈমান। তাদের ব্যবসা বাণিজ্য মূল পুঁজি না, তাদের এই সামাজিক প্রতিপত্তি এটা কোনো মূল পুঁজি না। মূল পুঁজি যেহেতু ঈমান, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিচ্ছি, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তো মোমেনদের মূল পুঁজি হলো কি? কথা বলে না, ঈমান। মূল পুঁজি হচ্ছে ঈমান। এই ঈমান কারো কাছে বিক্রি করা, বলেন যাবে? যায় না। না, অনেকে তো ঈমান বিক্রি করে ফেলছে, অনেকে ঈমান বিক্রি করে ফেলবে, কারণ নির্বাচনী মৌসুম চলে আসছে। মুনাফিক এবং মুমিন পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বাজারে এক প্রার্থী এসে আপনাকে বলবে, ভাই ভোটটা আমারে দিয়েন, এক কাপ চা খান। তো ঠিক আছে, ভোট তো আপনাকেই দেব। বাজারের ওই মাথায় গেছেন, আর আরেক প্রার্থী ঢুকছে, ভাই ভোটটা আমাকে দিয়েন, এক কাপ একটা রসের গোল্লা গোড়া খান। তো কি বলেন, ভোট তো আপনাকেই দেব। আর এক প্রার্থীর সাথে গজারিয়া বাজারে দেখা, সে বলছে, ভাই ভোটটা আমারে দেন, এই 500 টাকা নেন। কি বলেন, ভোট তো আপনাকেই দেব। এর কিছুক্ষণ পরে আর এক প্রার্থী কানে কানে বলছে যে বাড়িতে গমের বস্তা পাঠাইতেছি, ভোটটা আমারে দিয়েন। তখন আপনি কি করবেন? ভোট তো আমি আপনাকেই দেব। ভোট কয়টা? একটা ভোট আপনি 33 জনের দিয়ে আসছেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সফল মোমেন হচ্ছে তারা। আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে মোমেনরা। এখন কি কি কাজ করলে সফল হবে? 10টা বৈশিষ্ট্য। কয়টা? এই 10টা শুনে আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানকে মজবুত করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। ঈমান আনার পরে, ঈমান আপনি এনেছেন, এখন আপনার কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতের ব্যাপারে একাগ্র চিত্তে, খাশিউন খুশি এবং খুজুর সাথে যারা সলাত আদায় করে, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। মোমেন শুধু ঈমান আনলেই হয় না। মুখে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মোমেন হয়ে গেছেন। বিষয়টা কি এরকম? শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কাফেররা এর অর্থ বুঝতো, কাফেররা এর ব্যাকগ্রাউন্ড বুঝতো, কাফেররা এর সুদূর প্রসারী চিন্তা করতো যে এই লা ইলাহা ইল্লাল্লাহ একদিন এখানে থেমে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, আমি আবু জাহেলের নেতৃত্ব মানি না, আমি লাতকে মানি না, আমি মানাতকে মানি না, আমি দেবী দুর্গা কিচ্ছু মানি না, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহই সব, আল্লাহই রব। ঠিক কিনা বলেন? আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেররা বলতে লাগলো, আজআলা আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এটা কেমন কথা? মুহাম্মাদের হাতে যারা মুমিন হয়, যারা ইসলাম গ্রহণ করে, মুহাম্মদ এটা কি বলছে যে আমাদের 360টা খোদাকে একজন করে দিল, 2 জনও না, 3 জনও না, একজন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইন্না হাযা লাশাইউন উজাব, তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। দারুন নদওয়ার বৈঠকে তারা 3টা সিদ্ধান্ত নিয়েছিল যে এই কালেমাকে বন্ধ করতে হবে, এই সফল মানুষ এই মক্কায় থাকতে দেওয়া হবে না। তারা চিন্তা করছিল, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি আপনি বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত বিধান, আমার জীবন, আমার চলা, আমার বলা, আমার বেচাকেনা, আমার ওঠা, আমার বসা, আমার লেনদেন, আমার অর্থ, আমার সেক্রেটারিয়েট, আমার সংসদ, আমার বঙ্গভবন আল্লাহর কোরআন দিয়ে চলবে। এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি বোঝাতে পারছি? সফল মানুষের বৈশিষ্ট্য। তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে আপনার কোনো প্রতিক্রিয়া হয় না, আপনার ভিতরে, আপনার শরীরের ভিতরে রক্ত টকভক করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই সফল মানুষের কাতারে যখন তিনি এসেছেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার তাওহীদের ঘোষণা দেওয়ার পরে ওমরের মতো মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালেমার, এই তাওহীদের দুশমন কে কে? আমি মক্কাতে একটি স্লোগান দিতে চাই, ইসলাম কি সত্য নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সত্য। আপনি কি সত্যি নবী নয়? আমিও সত্য। কোরআন কি সত্য নাকি? কোরআনও সত্য। তাহলে এই সত্য জিনিসগুলো গোপন থাকবে কেন? আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, ইসলামকে প্রকাশ্যে আমি নিতে চাই। আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে নবমতম মুসলিম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এইবার তিনি আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি স্লোগান দিতে, ইসলামের এই কালেমার পতাকা, এই আল্লাহু আকবার একটা স্লোগান আমি মক্কাতে দিতে চাই। কয়জন মুসলমান? 9 জন। কয়জন? 9 জন এক কাতারে দাঁড়িয়েছে। ইবনে হিশাম লেখেন এক কাতারে 5 জন দাঁড়িয়েছে, আর আরেক কাতারে দাঁড়িয়েছে 4 জন। যে কাতারে 4 জন এর সামনে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে কাতারের সামনে 5 জন, মিছিল করতে হতে লোকজন একটু রেডি করা লাগে না? রেডি করার পরে যেই কাতারের সামনে 5 জন, সেখানে দাঁড়িয়েছে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 9 জনের একটি দল মক্কা নগরের সর্বপ্রথম মিছিল করলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান দিতে দিতে মক্কার চত্বর থেকে চলে গেলেন আবু জাহেলের বাড়ি পর্যন্ত। আবু জাহেলের বাড়ির দরজা ছিল লাগানো। দরজায় নক করে বললেন, ইয়া আবুল হেকাম, হে আমার বন্ধু, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি সফল মানুষের কাতারে চলে গেছি, তোমার কি কিছু বলার আছে? ইবনে হিশাম 2 ভাবে লেখেন। নারায়ে তাকবীরের স্লোগান শুনে ওমর, আবু জাহাল ঘর থেকে বের হয়ে দেখলেন যে তার প্রিয় বন্ধু ওমর স্লোগান দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীরের স্লোগান শুনে তিনি দরজাটা খট করে লাগিয়ে দিলেন আর বললেন, তুই ধ্বংস হ, আর তুই যার স্লোগান দাস সেও ধ্বংস হয়ে যাও। দরজার উপরে নক করে বললেন, শোনো আবুল হেকাম, আমি খাত্তাবের ছেলে ওমর ইসলাম গ্রহণ করেছি, সফল মানুষের কাতারে চলে গেছি, তোমার কি কিছু বলার আছে? যদি তোমার সাহস থেকে থাকে তাহলে যেন তুমি কালকে কাবার চত্বরের সামনে আসো। এই 9 জন মুসলমান এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় ঘুরে আয় বলেন, কে আছো তোমার স্ত্রীকে বিধবা করতে চাও? এমন কে আছো তোমার সন্তানদেরকে মৃত্যুহারা করতে চাও? এই মক্কায় এমন কেউ আছো যার মাথাকে দেহ থেকে আলাদা করতে চাও? সেজন্য আসো। আমি ওমর পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাস সাক্ষী, এই 9 জন মানুষের সামনে পৃথিবীর কোনো শাসক গোষ্ঠী আর দাঁড়াবার সাহস পায়নি। তাহলে আমরা ওই কাতারে যেতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সফল হয়েছে যারা ঈমান এনেছে তারা।
ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমান আনার পরে প্রথম কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেয়া, আল্লাহর সামনে নিজেকে মস্তক অবনত করে তার দাসত্বের গোলামে পরিণত হওয়ার নাম হচ্ছে মুমিন। এখন আপনি যদি বলেন আমি তো পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ফজরের আজান হয়ে যাওয়ার পর যে নামাজ পড়তে হবে আমি তো একথা বলি নাই, তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ টেকবে? মনে করুন আপনার এই গজারিয়ার একজন মেয়ে, এইদিকে চরফসনের ছেলের সাথে বিবাহ হয়েছে, ধনীর ঘরের মেয়ে, ছেলেও মোটামুটি ধনী। বিবাহ হয়ে যাওয়ার যেদিন বিবাহ হয় ওই দিন কাজী সাহেব এভাবে বলতে থাকে খাদিজা বেগমকে, চরফসন নিবাসী আব্দুল করিমের ছেলে আব্দুর রহিমের সাথে গজারিয়া নিবাসী আব্দুর রহমানের মেয়ে খাদিজা বেগমের সাথে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া বিবাহ দিলাম। ছেলে বলতে থাকে, ছেলেকে বলা হয় যে আপনি বলেন কবুল। কি বলেন? কবুল। কবুল হয়ে গেছে। মেয়েকে বলা হয় তুমি বলো আলহামদুলিল্লাহ, তো মেয়েও বলে আলহামদুলিল্লাহ। বিবাহ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন এই মেয়েকে একেবারে পালকিতে চড়িয়ে কিংবা গাড়িতে চড়িয়ে নিয়ে গেছে চরফেশন। 1 সপ্তাহ পরে মেয়ের গায়ে জ্বর, অসুস্থ। এই শীতে সাবান, সোনো পাউডার কিংবা লোশন কিনে দেওয়ার দায়িত্ব কার? সবাই বলেন স্বামীর। অসুস্থ হয়েছে, ডাক্তার দেখানোর দায়িত্ব কার? স্বামীর। এখন স্বামী বেচারা যদি বলে দেখো আমি তো তোমাকে বিবাহ করে আনছি, কিন্তু আমি তো তোমার এ কথা বলি নাই যে আমি তোমার চিকিৎসা করাবো, ভরণ পোষণ দেব, তোমার ডাক্তার দেখাবো, তোমার এই কসমেটিক্স কিনে দেবো, এটা তো আমি বলি না। আমি শুধু বিবাহ উদ্দেশ্যে বলছিলাম কি কবুল। বিবাহ থাকবে? বিবাহ থাকবে না। অপরদিকে মেয়ে, ধনীর ঘরের দুলালি, ছেলের জ্বর হয়েছে, কাপড় চোপড় নষ্ট করে ফেলছে, জামা কাপড় মাঝে মাঝে স্ত্রীদের ধুয়ে দিতে হয় না? এখন যদি মেয়ে বলে যে দেখো আমি তো আসলে গজারিয়ার অমুক সাহেবের মেয়ে, আমি বিবাহ করছি, এখন তুমি এই নোংরা কাপড় চোপড়, এই ঘামে ভিজা কাপড় চোপড় আমি ধুমু এই শীতের মধ্যে, এই কথা তো আমি তোমারে বলি নাই, আমি বলছিলাম কি খালি আলহামদুলিল্লাহ। বিবাহ থাকবে? কবুল বলা মানে হচ্ছে আমি তোমার জীবনের শুরু থেকে আজ থেকে মরণ পর্যন্ত সকল ভরণ পোষণ, সকল দায় দায়িত্ব বুঝিয়ে নিলাম, এর মানে হচ্ছে কবুল। তাই না? যদি মনে করেন যে আমি কেন কাজ করব, আমি তোমার কাপড় চোপড় কেন ধুয়ে দেব, আমি তোমার রান্না কেন করব, আমি তোমার কেন বিছানা গুছিয়ে দেব, তাহলে আর কি বিবাহ এই সম্বন্ধ কি থাকে? ঠিক তেমনি আমরাও আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক করেছি, একটা সম্বন্ধ করেছি। ওই সম্বন্ধটা করেছি কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রচন্ড শীতের মধ্যে হঠাৎ করে ফজরের আজান হয়ে গেছে। এইবার আপনি রাত 1টা 2টায় দোকান বন্ধ করে বাসায় গিয়ে শুয়েছেন। 4:30টার দিকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পরে আপনার কাজ কি বন্ধু? কোথায় আসা? মসজিদে আসা, নামাজ আদায় করা। এখন যদি আপনি বলেন আমি তো বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাবা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাদা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বংশ পরম্পরায় আমি মুসলমান, আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ফজরের নামাজ যে পড়তে হবে এটা তো বলি নাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে কি? গোজারিয়ার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ কি ধরা যাবে, টিকে যাবে? তো একথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সফল ব্যক্তি তারা এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সালাত যথাযথভাবে আদায় করে, রুকু সিজদা ঠিকভাবে দেয়, তাসবিহ তাহলিলগুলো ঠিকভাবে পড়ে, একাগ্র চিত্তে পড়ে, মাথা নাড়াচাড়া করে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন তার নাম হচ্ছে খুশু খুজু। যদি এর ব্যতিরেকে হয়, নিজের ইচ্ছে মতো সালাত আদায় করি, তাহলে কি হবে? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমতো অবস্থায় একজন ব্যক্তি মসজিদের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, সল্লু, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলল, হ্যাঁ, আমি সালাত আদায় করেছি। আল্লাহর নবী বললেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। সল্লু, তুমি আবার আদায় করো। লোকটি দাঁড়িয়ে আবার সালাত আদায় করলেন। দ্বিতীয়বার সালাত আদায় করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সল্লু, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত আদায় করলাম আপনার সামনে। আল্লাহর নবী বললেন, সল্লু ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। কয়বার হলো? দুইবার। সল্লি, আবার সালাত আদায় করো। ওই লোকটা তিনবার আদায় করলেন। জিজ্ঞেস করলেন, সল্লি, তুমি কি সালাত আদায় করেছ? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চোখের সামনেই সালাত আদায় করছি। বললেন যে ফাইন্নাকা লাম তুসাল্লি। হাদিসের মজার বিষয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেননি যে তোমার সালাত হয়েছে তো রুকু হয় নাই, রুকু হয়েছে তো সিজদা হয়নি, এটা বলেন নাই। তিনি বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার সালাতই হয়নি। লোকটি কেঁদে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে ভালো সালাত আদায় করতে পারি না। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেখাচ্ছেন সাহাবীকে যে এইভাবে সালাত আদায় করতে হয়, নিজের খেয়াল খুশি মতো সালাত আদায় করছেন। চারদিকে তাকান, এরকম মুসল্লি নাই। সালাত আদায় করছেন, বাড়িতে লোক আসছে, মায়েরা চারদিকে আসে না? মায়েরা হঠাৎ করে আপনার ভাবি ঢুকছে করে, ওদিকে নামাজ আদায় করতেছেন, ভাবি বসেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাবি পান ওখানে বানায় খান, চলে কিনা? চলে কিনা? আপনি সালাত আদায় করছেন, শুনুন, আপনি সালাত আদায় করছেন, আপনার সালাত আল্লাহর কাছে পৌঁছে না। সালাত পড়ছেন, বাহির থেকে একজন ব্যক্তি যদি আপনাকে দেখে মনে হচ্ছে যেন আপনি সালাত আদায় করছেন না, এমনভাবে নাড়াচাড়া করছেন, এমনভাবে হাত নাড়ান, মাথা নাড়ান, পা নাড়ান, শরীর চুলকান, কাশি দেন, এরকম মুসল্লি আছে না? আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা যারা সফলভাবে নবীর তরিকা অনুযায়ী, নবীর দেখানো পথ অনুযায়ী যারা সালাত আদায় করে, তারা সফল হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা বাজে কথা থেকে দূরে থাকে। সফল মানুষের বৈশিষ্ট্য এক নম্বর, যারা সঠিকভাবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী সালাত আদায় করে। আর দ্বিতীয় হলো যারা বাজে কথা বলে না, যেখানে সেখানে আড্ডাবাজি করে না, চায়ের দোকান আড্ডা দেয় না, কথা লাগায় না। কথা ছিল লাগাবেন গাছ, আমার দিকে তাকান। কথা ছিল পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাইবেন, কিন্তু আপনি লাগাইছেন কথা। এরকম মানুষ আছে না? বাজারের এই মাথায় এক কথা, এরপর ওই পাশে গিয়ে আর এক কথা, মাঝে গিয়ে আর এক কথা। এরকম মানুষ আপনাদের এখানে নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। শোনো আমার উম্মতেরা,
যে ব্যক্তি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি মুহাম্মদ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। এই দুটো জিনিসের একটা হচ্ছে লিসান, জিহ্বা, আর একটি হলো দুই উরুর মাঝখানে লজ্জায় স্থান। এইটা দুটো জিনিস এদিক সেদিক ব্যবহার হবে না, বাজে কথা মুখ দিয়ে বলবে না, অযথা কথা বলবে না, ফাহেসা কথা বলবে না, কথা লাগাবে না, চগলখুরি করবে না, গীবত করবে না, মানুষের বদনাম করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। আল্লাহ নবী বলেছেন যারা এই কাজগুলো জিহ্বা দ্বারা করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি সম্পদ থাকলে যাকাত দিতে হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আছে কি যার যাকাত লাগে না? সম্পদ থাকবে কিন্তু যাকাত লাগবে না। আমরা জানি যাকাত দিতে হয় সম্পদ থাকলে, কিন্তু সম্পদ থাকবে যাকাত দিতে হবে না, এরকম কোনো সম্পদ আছে কি? আল্লাহ নবী তিনটি কথা বললেন। এক, লিসানুন জাকির, এমন জিহ্বা যেই জিহ্বা সর্ব অবস্থায় আল্লাহর জিকির দিয়ে ভিজা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সর্ব অবস্থায় লিসানুল জাকির, সর্ব অবস্থায় তাসবিহ নিয়ে ব্যস্ত থাকবেন, সর্ব অবস্থায় সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত থাকবেন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত থাকবেন। সর্ব অবস্থায় যারা আল্লাহু আকবার নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে নিয়ে ফেরেশতারাও ব্যস্ত হয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো এক নম্বর সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে সম্পদ আছে যাকাত লাগবে না, এরকম কিছু সম্পদের তালিকা দিন। এক নম্বর সম্পদ লিসানুন জাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা মানুষকে কষ্ট দেয় না, যেই জিহ্বা সর্ব অবস্থায় জিকির তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে, ওই জিহ্বা, ওই লিসান, যেই জিহ্বা মানুষের কষ্টের কারণ হয় না, ওই জিহ্বা, যেই জিহ্বা দিয়া মিথ্যা সাক্ষ্য দেয় না, ওই জিহ্বা, যেই জিহ্বা মানুষদেরকে ঘরছাড়া করে না, এমন ওই জিহ্বা, যেই জিহ্বা সুদ খায় না, ওই জিহ্বা, যেই জিহ্বা সুদ গ্রহণ করে না, ওই জিহ্বা, যেই জিহ্বা মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসির মঞ্চে উঠায় না, যদি ওই জিহ্বার জিম্মাদারি নিতে পারো যে জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবে না, আমি মুহাম্মদ জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। প্রিয় ভাই, সফল মানুষের দ্বিতীয় বৈশিষ্ট্য তা লিসানুন জাকির। দুই নম্বরে বলছেন কলবুন শাকির, ওই কল্প, আমার দিকে তাকান, ওই কল্প, ওই আত্মা, যেই আত্মা অল্পতে তুষ্ট হয়ে যায়, বেচা কিনা বেশি হয়েছে, আমার দিকে তাকান, এক খেয়ালে তাকে থাকবেন। বেচা কিনা খুব, বেচা বিক্রি খুব বেশি হয়েছে, ওই দিন আপনি আলহামদুলিল্লাহ আজকে অনেক বেচা কিনা হয়েছে, আজকে কার মুখ দেখে নাম রে অনেক বেচা কিনা হয়েছে, কে দেখে আপনার খুশি, কত তারিফ, আজকে বেচা কিনা বেশি হয়েছে, ভাই বেচা কিনা আজকে বেশি হয়েছে, বেশি ব্যবসা হয়েছে, খুব বলতে থাকেন। এক খেয়ালে তাকিয়ে থাকুন, হঠাৎ করে একদিন ব্যবসা বাণিজ্য কম, বেচা কিনা কম, নৌকায় মাছ বেশি পাওয়া যাচ্ছে না, সাগরে মাছ নাই, ওই দিন আপনার মেজাজ কে দেখে? একবার মোবাইল ধরে আছাড় দেন, একবার নৌকার ডালি দিকে লাফ দেন, আর একবার নদীর গালিগালাজ করেন, নদীর কি হইল রে, মাছ নাই কেন রে? আর একবার আপনার দোকানের কর্মচারীরা ধমকান, আর একবার বাড়িতে ফোন দিয়ে বলেন যে বাড়িতে আসছিল, আজকে আসছিল, বইটা নিয়ে আসবো আজকে বাড়িতে। চলছে কিনা বলেন? চলছে কিনা? আল্লাহ নবী বলছেন কলবুন শাকির, ওই আত্মা, যে আত্মা অল্পতে তুষ্ট থাকে। অল্প খেয়েছেন আলহামদুলিল্লাহ, অল্প খেয়েছেন আলহামদুলিল্লাহ, যা পেয়েছেন আলহামদুলিল্লাহ, মনে থাকবে। আল্লাহ নবীর কাছে সম্পদের কথা জানতে চাইলেন, সম্পদের একটা তালিকা জানতে চাইলেন। ও নবী, এমন একটি সম্পদের তালিকা আমাদেরকে দেন যেই সম্পদের যাকাত লাগবে না। এক নম্বরে কি বলছেন? জিহ্বা। এক নম্বরে জিহ্বা।
দ্বিতীয় হচ্ছে কলবুন শাকের, ওই আত্মা যে আত্মা অল্পতে তুষ্ট হয়ে যাবে। 3 খৈরুন জাওজুহা, ভালো একজন স্ত্রী আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সঞ্চিত সম্পদ, সবচেয়ে দামি সম্পদ আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি খারাপ হতো, আপনার স্ত্রী যদি আপনার ঘর সংসার গুছিয়ে না রাখতো, আপনার স্ত্রী যদি আপনার এই পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে না রাখতো, সন্তান যদি জন্ম না দিতে পারত, আপনার স্ত্রী কি আপনি রাখতেন? পৃথিবীতে অনেক সম্পদ, পৃথিবীতে অনেক দামি সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একজন নেককার স্ত্রী আছে, ভালো স্ত্রী আছে, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার ভিতরে যেন একটা জান্নাতের টুকরা পেয়ে গেছে। স্ত্রী ভালো পেতে হলে আগে আপনাকে ভালো হতে হবে। আমার দিকে তাকান, স্ত্রীকে ভালো করতে হলে স্ত্রী ভালো পাবেন। আপনি একজন জান্নাতের হুর চান, কিন্তু আপনি হলেন সন্ত্রাস। হুজুর দোয়া করেন ভালো একটা বউ চাই। আপনি কি করেন? আপনার উপরে নির্ভর করবে আপনার বউ, ঠিক কিনা বলেন? আগে আপনি ভালো হন। আপনার স্ত্রীকে মারেন নাকি? মারেন? স্ত্রীকে মারেন। এক মহিলা অভিযোগ করলো আমার ফোনে যে, হুজুর আপনি তো ওয়াজ করছেন মহিলাদের বেশ ভালো, তা আমার স্বামী আমাকে ঘুষি দিয়া দাঁত ফালাই দিয়েছে হুজুর। এখন মসজিদে কান্দে, আল্লাহ জান্নাতের মধ্যে একটা হুর দিও। জান্নাতের মধ্যে হুর চান, ওদিকে বউরে মারিয়া দাঁত ফালাই দিয়েছেন। জান্নাতে হুর পাওয়া যাবে? এটা হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে সঞ্চিত সম্পদ, যার জাকাত লাগে না। তাহলে এই জিহ্বা শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এর ব্যাখ্যা ইমাম বুখারী লেখেন, ইবনে কাসির লেখেন, যে জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, জিহ্বা দিয়ে হারাম খাবে না, হারাম বক্ষণ করবে না, মিথ্যা বলবে না, কারো চোখের পানি ঝরাবে না এই জিহ্বার কথা দ্বারা। কবি বলছেন, কথায় জাদু কথায় মধু, কথায় মানুষ ভক্তি পায়, আবার এই কথার জন্য হায় রে কারো আবার জীবন যায়। এমন কথা বলেছেন আপনি, সমাজটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বাজারটা ভেঙে গেছে আপনার কথার কারণে। এমন কথা বলেছেন বন্ধু, তাফসির মাহফিলটা বন্ধ হয়ে গেছে শুধু কথার কারণে। এজন্য কবি বলেছেন, কথার প্রশংসা করা বড়ই কঠিন, কথায় বান্দা পড়ে পশু পাখি জিন। মানুষ কথা দিয়ে একটা কুকুরকে বাঁধে রাখে, মানুষ কথা দিয়ে জিনকে বেঁধে রাখে, কথা দিয়ে মানুষ একটা গরুকে বছরের পর বছর তার কথার উপরে চলতেছে। কথায় কথা বাড়ে, কথায় পড়ে ঘর, কথায় মানুষ আপন হয়, কথায় হয় পর। এমন কোনো কথা বলা উচিত নয় যেই কথা বলার কারণে বাবা আপনার সাথে কথা বলে না। ও যুবক, এমন কোনো কথা বলা উচিত নয় যেই কথা বলার কারণে তোমার মা আর তোমার সাথে কথা বলে না। ও যুবক, তোমার এমন কোনো কথা বলা উচিত নয় যেই কথার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমন কোনো কথা বলা উচিত নয় ওই ব্যক্তি এই বাজার থেকে দোকান নিয়ে গুটিয়ে চলে গেছে, এখান থেকে এমন কোনো কথা বলা উচিত নয়। এজন্য আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দুটো জিনিসের গ্যারান্টি দিবে, জিহ্বার হেফাজতের যে গ্যারান্টি দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো,
ওই ব্যক্তি কল্যাণকামী যিনি মানুষের কল্যাণে কাজ করেন, সমাজ বিনির্মাণে কাজ করেন, মানুষের বিপদের দিন বিপদের সময় ছুটে চলে যান। তোমাদের কাছে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করে। যে ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করে ওই ব্যক্তির জন্য আসমানের ফেরেশতা জমিনের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। মানুষের কি চাইবেন? কল্যাণ চাইবেন। কি চাইবেন? কল্যাণ চাইবেন। জোরে বলেন, কি চাইবেন? না কল্যাণ চাইবেন? শব্দ দুইটা, কিন্তু একটা হলো কল্যাণ আর একটা হলো কল্যাণ। এখন কি কল্যাণ চাইবেন না কল্যাণ চাইবেন? বহুদিন আগের কথা, লোকেরা ঘোড়ায় বিবাহ করত। যে এক লোকের ঘোড়া নাই, এক ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, ভাইজান আপনার ঘোড়াটা দিবেন, বিবাহ করে ফেরত দিতাম। তো ঘোড়াওয়ালা ঘোড়া দেয় নাই। আসছে কদরের রাত, রাতভর ইবাদত করে মসজিদে বসে কান্দে, আল্লাহ এইবার কদর রাতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না, মসজিদ থেকে বের হয়ে যেন শুনি ঘোড়াটা মারা গেছে। মসজিদে বসে আর একজনে ঘোড়া মরার বরদোয়া করে। এই মানুষ আপনাদের এলাকায় নাই? আছে? আল্লাহ তাআলা মসজিদ থেকে বের হয়ে যেন শুনি অমুকের ঘোড়াটা মারা গেছে। মোনাজাত শেষ করে বাড়িতে গিয়ে দেখে মা কান্দে। মা কাঁদো কেন? কয় বাবা তুমি একটা গাভী পালতা না, গাভীটা রাত্রে মারা গেছে। ছেলে কয় মা খোদায় কি গাভীও ছেড়ে না আর ঘোড়াও ছেড়ে না, সারা রাত কইলাম কি আর হইল কি? আল্লাহ ছেড়ে না? আল্লাহ চিনে। পরের জন্য যেহেতু আপনি বদদোয়া করেছেন, সেটা মসজিদ হোক আর কাবাঘর হোক, পরের জন্য যেহেতু আপনি বদদোয়া করেছেন, ক্ষতিটা আগে নিজের হবে, ঠিক কিনা বলেন? অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকেও সঙ্গী পাবে, এটাই স্বাভাবিক। অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকেও সঙ্গী পাবে, এটাই স্বাভাবিক। তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। মনে থাকবে, অন্যের চোখে পানি ঝরাইয়েন না। ছোট্ট একটা কথা বলি এখানে, আপনি যদি চোখের পানি ঝরান, আপনি যদি কারো চোখের পানি ঝরান, মনে রাখবেন আপনার চোখ দিয়ে রক্ত ঝরবে, আপনার চোখ দিয়ে রক্ত ঝরবে, ওই রক্ত মোছার মানুষ এই ভোলাতে পাবেন না। অতএব কারো চোখে পানি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জবানকে হেফাজত করেন, মিথ্যা সাক্ষ্য দিয়েন না। মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন ব্যক্তিকে আটকে দিয়েছেন, ওই ব্যক্তির বদদোয়া আপনি কি, ওই লোকটার বদদোয়া, ওই লোকটার চোখের পানি, ওই লোকটার ফ্যামিলি বর্গের কান্নার এই চোখের জ্বর, এই বদদোয়া আপনি কি সহ্য করতে পারবেন? অতএব কাউকে কাঁদাইয়েন না। যে সেক্টরে আছেন না কেন, কাঁদাবেন, বিপদে পড়ে যাবেন। মানুষের চোখে পানি ঝরাবেন, আপনার কথার দ্বারা মানুষ কষ্ট পাবে, এর মানে হচ্ছে আপনি আপনার কপালে লিখে নেন আপনার কপালের চাইতে বড় দুঃখ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তৃতীয় হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, সফল মানুষের বৈশিষ্ট্য হলো তারা যাকাত দেয়, সম্পদের যাকাতকে বের করে দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সুম রমাদান
ওয়াল হাজ্জু বাইতুল্লাহি ফামান ইসতাতাআ ইলাইহি সাবিলা। শোনো পৃথিবীর মানুষেরা, ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা? 5টা স্তম্ভের উপরে, 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হলো ওয়া ইকামাস সালাহ, সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয়া। ওয়াল হজ্জ, হজ করা। আসুমু রমাদান, রমজান মাস যদি পেয়ে যাও তাহলে সেজন্য রোজা রাখে। কয়টা হলো? 5টি। এখন আপনাকে যদি বলি ইসলামের বেনা কয়টি, আপনি বলেন তো কিভাবে বলবেন? এভাবে বলি আমরা, দেখেন আমাদের সমাজ এভাবে চলমান আছে। একটা হলো চূড়ান্ত আর একটা হচ্ছে চলমান। চূড়ান্ত একটা আর চলছে একটা। মানবেন কোনটা, চূড়ান্তটা না চলমানটা? চলমানটা মানা যাবে না। চলমান আছে এভাবে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আবার বুঝুন, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত কত নম্বরে? 5 নম্বরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বলছেন 3য় নম্বরে। আবার শুনুন হাদিস, বুখারীর বর্ণনা, বুনাইয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ। জাকাতকে আমাদের সমাজে এই 5 নম্বর হওয়ার কারণ হচ্ছে এই যে জাকাতকে মনে করা হচ্ছে জরিমানা। জাকাতকে আমরা মনে করেছি জরিমানার মতো। জাকাতকে মনে করছি আমরা এটা সম্পদটা আমার। অথচ আল্লাহ তাআলা বলছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অনুবাদ শোনার আগেই বলেন আল্লাহু আকবার। মনে করছি জরিমানার মতো। অথচ আল্লাহ বলছেন, তোমার সম্পদ থেকে, তোমার সম্পদকে পবিত্র করতে হলে তোমার একটি সম্পদের একটা অংশ শতকরা আপনার শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা তুমি বের করে এইটা তুমি গরিবদেরকে, মিসকিনদেরকে, অনাথদেরকে, জাকাতের যে 8টি খাত সেখানে তুমি দিয়ে দাও। হুকুম কার? সফল মানুষের 3য় বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে সালাত আদায় করবে। দ্বিতীয় হচ্ছে এই জবান সে হেফাজত করবে, জবান দিয়ে এদিক সেদিক কথা বলবে না। আর 3য় হচ্ছে জাকাত দিবে। কি দিবে? ওই জাকাতের কথা আসছে 3য় নম্বরে। কিন্তু জাকাত আমাদের এই চলমান হচ্ছে, চলছে সমাজের মধ্যে 5ম নম্বরে। কেন? এই জন্য যে জাকাতকে এটাকে ভারী মনে করছি। জাকাতকে আমরা আমাদের সম্পদ থেকে, আমাদের ওসর থেকে, আমাদের জমিন থেকে, আমাদের পশু প্রাণী থেকে জাকাতকে বের করে দিতে চাচ্ছি না। কারণ দিলেই তো 40টা থেকে একটা কমে যাবে। 18 মণ ধান থেকে আমি যদি 2 মণ ধান দিয়ে দেই, তাহলে তো আমার 20 মণ ধান থেকে আমি 2 মণ দিলে 18 মণ হয়ে যাবে। আমার 2 লক্ষ টাকা আছে, আমি যদি জাকাত দিয়ে দিই 2 লক্ষ টাকার থেকে আমার শতকরা আমার লাখে 2500 টাকা জাকাত আসে, আমার 5000 টাকা কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাকাতকে ভারী মনে করবে, জাকাত দিবে না। যদি আজকে ওমর ক্ষমতায় থাকতো, ইসলাম ক্ষমতায় যদি থাকতো, ইসলামের বিধান হচ্ছে আপনাকে খুঁটির সাথে বেঁধে আপনার ব্যাংক ব্যালেন্স কোথায় কত টাকা জমা আছে সব হিসাব দেখে ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র ওখান থেকে আপনার সম্পদ থেকে জাকাতের খাত কেটে নিয়ে আপনার বাঁধন ছেড়ে দেবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আল্লাহু আকবার। কেন? এই জন্য যে আপনার সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। যে শাহেক আমি এত কষ্ট করে, এত মাথার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, আর সেই সম্পদের মধ্যে গরিবের হক আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এভাবেই বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে। ইসলাম ক্ষমতা থাকলে আপনাকে বেঁধে জাকাত নেওয়া হতো। এটা ছিল বিধান, এটা ছিল জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেখানেই, শুনুন, যেখানেই সলাতের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন।
আবার শুনুন, যেখানেই সলাতের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন। কেন বলছেন? এই জন্য যে এই সমাজের মধ্যে একটা শ্রেণী থাকবে, দারিদ্র শ্রেণী। যদি আপনার সম্পদ থেকে তাদেরকে জাকাত দেয়া হয়, আপনাদের ভোলাতে যত ধনী আছে সকলের সম্পদ যদি এক জায়গায় করে, যারা গরিব আছে, অনাথ মিসকিন আছে, তাদেরকে যদি অংশ হারে যদি জাকাত দেয়া হয়, তাহলে এই ভোলার ধনী মানুষের জাকাত দিয়ে গরিব আর খুঁজে ভোলাতে পাওয়া যাবে না। কিন্তু আপনার বাবা যাকে জাকাত দিয়েছে, যারা জাকাত দিচ্ছেন, আপনিও তাকে দিচ্ছেন, আপনার ছেলে তাকেই দিবে। কারণ হচ্ছে এজন্য কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা হচ্ছে এই যে আপনি জাকাত দিবেন, এমনভাবে জাকাত দেওয়া উচিত যে আপনি টার্গেট করবেন উনি ভ্যান চালক। আমি জ্ঞানীদের জন্য কথা রেখে যাচ্ছি। আপনি ভ্যান চালক, একজন গরিব মানুষ, বোকাশোকা মানুষ হাটে মানুষের কাছে ভিক্ষা করে, আপনি ওই লোকটাকে একটা অটো কিনে দেন আপনার জাকাতের অংশ দিয়ে। যদি আপনার জাকাতের অংশে না হয়, সাথে আরেকজনকে অ্যাড করে নিন, দুইজনে মিলে যে ঠিক আছে তোমাকে অটো কিনে দিলাম, তুমি আগামী বছর আর জাকাত পাবা না। আমি মনে হয় বোঝাতে পারছি। জুতার মুচি, জুতা কালি করে, তার কাছে ক্যাপিটাল নাই, পুঁজিবাট্টা নেই, তাকে জাকাত দিয়ে একটা বাক্স কালি বেরাস যেগুলো জুতা কালি করতে যা লাগে সব কিনে আপনি বসাই দেন এই গজারিয়ার বাজারে, দেখবেন সে আর আপনার কাছে জাকাতের জন্য হাত পাতবে না। একজন বাদাম বিক্রেতা, চা বিক্রেতা, তার চা বিক্রি করার জন্য তার দোকান নেই, তার চা কেটলি নেই, তার কাপ পিরিচ নেই, আপনি আপনার জাকাতের অংশ দিয়ে, প্রিয় ভাইরা, আপনি কিনে দিয়ে বসিয়ে দেন এই বাজারে যে তুমি চা বিক্রি করো, খাও, এই বাজারের টাকা দিয়ে মাল সামানা কেন। ওই ব্যক্তি আপনার কাছে আর জাকাত চাইবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরিব, আহলে সুফার অধিবাসী ছিল। তিনি মাঝে মাঝে জোহরের নামাজের পরে, বুখারীর বর্ণনা, মাঝে মাঝে তিনি রাস্তার পাশে বসে থাকতেন যে দেখি আমারে কেউ, এখান থেকে আবু বকর যাবে, ও খাব্বাব যাবে, তালহা যাবে, এখান থেকে অনেক সাহাবীরা যাবে। দুপুর বেলা খাবারের রক্ত, কিন্তু তার পেটে কোনো খাবার নেই। তো তিনি বসে বসে অপেক্ষা করতেন যে আবু বকর যাচ্ছে, ইয়া আবু বকর আসসালামু আলাইকুম। এর মানে হচ্ছে আবু বকর জিজ্ঞেস করবে, এই আবু হুরায়রা কিছু খেয়েছো? তো আবু হুরায়রা বলেন ওয়ালাইকুম আসসালাম, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে যাচ্ছে বেলাল, বেলালকে বলেন ইয়া বেলাল আসসালামু আলাইকুম। বেলাল বলছে ওয়ালাইকুম আসসালাম, চলে গেছে। কিছুক্ষণ পরে যাচ্ছে ওসমান, ওসমান গনি, সবচেয়ে ধনী মানুষ, ইয়া ওসমান আসসালামু আলাইকুম। আচ্ছা, সালাম দেওয়ার কারণ কি বলেন তো? আপনি দোকানে ঢুকছেন, আপনার পকেটে টাকা নেই, চাও খাইতে মন চায়, প্রিন্সিপাল হুজুরে বসা, একটু ঘন ঘন সালাম, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, এই এই চা খাবা, চা খাবা, হুজুর চা খাবো একটু, হয় না হয় না হয় না, 500 মাগনা খাওয়াইতে 5-6 কাপ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, তিনি সবাইকে সালাম দিয়েছে। এই খেয়াল করে দেখিনি কেউ বলে যে আবু হুরায়রা ভাত খাইছো, কিছু খাইছো? তো কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পরে যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া আবু হুরায়রা ওয়ালাইকুম আসসালাম, খেয়েছো কিছু? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু খাই নাই। চলো 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 চলো। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যাচ্ছে, খাচ্ছে। খেয়ে আহলে সুফার মধ্যে ওই 70-75 জন সদস্যদের মধ্যে এসে সে শুয়ে রইলেন। তো এরকম অনেক দিন চলে যাচ্ছে, কোনো দিন কাউকেই পাচ্ছে না, উপর হয়ে শুয়ে, পেট নিচে দিয়ে শুয়ে থাকতেন। তো জোহরের নামাজের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু হুরায়রা কিছু খেয়েছো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু খাইনি। কিন্তু ওই শোয়ার থেকে যে উঠে আল্লাহর নবীর পর্যন্ত যাবেন, তার কামরা পর্যন্ত যাবেন, এই শক্তি আর তার মধ্যে নেই। বলেন আবু হুরায়রা তোমার জন্য আমি রুটি আর তোমার জন্য আমি খেজুর পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ।
তো ওই আবু হুরায়রা বর্ণনা করেন, যখন ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রের দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিলেন, গোটা মদিনার পার্লামেন্ট, গোটা মদিনার দায়িত্ব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলবেন না? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর বর্ণনা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে যাকাত থেকে, যাকাতের ফান্ড থেকে আমাকে একটা অংশ দিলেন এবং বললেন, আবু হুরায়রা যাও। আমি আবু হুরায়রা ওই যাকাতের ফান্ড নিয়ে রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে যখন আমি ব্যবসা বাণিজ্য করলাম, এই টাকা নেড়েচেড়ে যখন বড় করলাম, যে আমি আবু হুরায়রা এত ধনী হলাম, পরবর্তী বছরে আমি যাকাত দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, আমি আমার পকেটে একটা রেশমি রুমাল থাকতো, এত পরিমাণ ঘি খেতাম, এত পরিমাণ উটের চবরি খেতাম, এত ধনী হওয়ার কারণে আমার এত পরিমাণ ভালো খাওয়া লাগছে, শেষ পর্যন্ত রেশমি রুমাল দিয়ে আমি মুখ মুছছি। সুবহানাল্লাহ। আর আপনি যাকে যাকাত দিচ্ছেন, আপনার বাবাও ঠিক তাকে দিচ্ছে। কিভাবে? যাকাত দিতে আসছেন, যে ওই যে শবে কদরের পর থেকে যাকাত দেওয়া শুরু হয়, তো 20 টাকা হারে যাকাত দিচ্ছেন, 50 টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন। তো চিন্তা করে, যে ওটার বিড়ি খাওয়ার অভ্যাস, চিন্তা গজারিয়া বাজারের উপর দিয়ে যাই, এক প্যাকেট ভালো বিড়ি কিনে নিয়ে যাই। এতদিন টাকার অভাবে কিনতে পারেনি, যাক আজকে যেহেতু যাকাত দিছে, উনি দিয়েছে 5 টাকা 50 টাকা, উনি দিল 10 টাকা, উনি দিল 20 টাকা, মোটামুটি একটা টাকা হয়েছে না? ভালো 2-3 প্যাকেট বিড়ি কিন না একলা একলা খাইতে আছে, দুনিয়া করতেছে যাকাতের টাকা দিয়ে। চলছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি যাকাত না দাও, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যদি তোমার স্বর্ণরৌপ্যের যাকাত না বের করে দাও, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই দিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার সম্পদ, তোমার সন্তানাদি, তোমার এই সম্পদকে আমি আল্লাহ আগুনে পুড়িয়ে একটা বড় একটা টুকরো বানাবো, আগুনের আঙ্গার বানাবো। ইয়াউমা ইউহমা আলাইহিম আলাইহা ফি উজুহিহিম অজনুদুহুম অজুহুরুহুম অজনুবুহুম। ওই আগুনের সম্পদ, যেই সম্পদের যাকাত দেওয়া হলো না, তোমার অংশ না দেওয়ার কারণে তোমার এই সমাজের মধ্যে দারিদ্র শ্রেণীর নিচে বসবাস করতে যে লোকেরা, অথচ তুমি তোমার সম্পদ যাকাত দেও না, ওই যাকাতের সম্পদগুলোকে আমি আল্লাহ আগুনের আঙ্গার বানিয়ে তোমার কপালে, তোমার পৃষ্ঠদেশে, তোমার পেটের উপরে আমি আল্লাহ আঙ্গুরের দিয়ে ছিল মারিয়ে দেব। আর বলতে থাকবো, হাদামা কানাস্তুম। কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে? এই কথা জিজ্ঞেস করবেন এই জন্য, যাতে করে আপনি বেশি অপমান বোধ করেন। আগুনের সেক তো দিচ্ছে, আবার জিজ্ঞেস করবে কেন? জিজ্ঞেস করবে এই জন্য যে যাতে বেশি আপনি কষ্ট পান। ফালাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী ওফাত হয়ে গেল। ওয়াস্তুখলিফা আবু বকরিন, আল্লাহর নবী ওফাতের পরে আজ মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কাফারা মিন কাফারা আরব, আরবের কিছু মানুষ কাফের হয়ে গেছে, কিছু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো খাত্তাব, আল্লাহর নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এখন আমি খেলাফতের খলিফার নির্বাচন হয়েছি, আমি এখন রাষ্ট্রের প্রধান, কিন্তু কিছু মানুষ সালাত আদায় করবে, যাকাত দেবে না। অকাফারা মিন কাফারা আরব, আরবের কিছু মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার হুকুম যাকাত দিবে না, কিন্তু সালাত আদায় করবে। এরকম মানুষ সমাজে আছে না? আবু বকর বললেন, ওমর এখন কি করবেন? এই সব মানুষের বিরুদ্ধে কিভাবে আমি অস্ত্র ধরবেন? এই সব মানুষের বিরুদ্ধে আপনি কিভাবে তরবারি ধরবেন? কারণ নবীর
আল্লাহ নবী বলছেন যারা কালেমা পড়েছে তাদের জন্য রক্ত হারাম, কিন্তু যেই সমস্ত মানুষ সালাত আদায় করবে, যাকাত দিবে না, এই মানুষদেরকে আপনি কি করে ফিরাবেন? আবু বকর বললেন ওমরকে। এবার ওমরকে বললেন আবু বকর যে বলেন কি আবু বকর, ওমর আপনি কি বলছেন এগুলো? আপনি ইসলাম গ্রহণ করার আগে ছিলেন আপনি সুপুরুষ, ইসলাম গ্রহণ করার পরে আপনি কাপুরুষ হয়ে গেলেন। ওমরের মতো মানুষকে আবু বকর কাপুরুষ বলছে, আল্লাহু আকবার। যে আপনি বলেন কি? ওমর বলছে আপনি এখন কি করবেন? যাকাত দিবে না, সালাত আদায় করবে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে তরবারি ধরবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে ভদ্র মানুষ, সবচাইতে নরম মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বলছেন, ওমর এগুলো আপনি কি বলছেন? যাকাত দেবে না মানে? যাকাত দেবে না মানে? আল্লাহর নবী বেঁচে থাকতে উট দিত, উটের রশিও দিত, গরু দিত, গরুর রশিও দিত, গম দিত, গমের বস্তাও দিত, খেজুর দিত, খেজুরের বস্তাও দিত। শোনেন ওমর, আমি আবু বকর বলছি, এখন যদি কেউ উট দেয়, দড়ি না দেয়, গরু দেয়, গরুর দড়ি যদি না দেয়, খেজুর দেয়, খেজুরের রসে, খেজুরের বস্তা যদি না দেয়, আমি আবু বকর তাদের জন্য, তাদের বিরুদ্ধে লড়বো, মরবো না হয় মারবো, কিন্তু যে কোনো মূল্যে আমি রশি আদায় করে ছাড়বো। আল্লাহু আকবার। কি মনে করছেন আপনি? ওমর আপনি কি বলছেন যাকাত দিবে না? আমি রশির বিরুদ্ধে। নবীর জীবনে, নবী বেঁচে থাকতে উটু দিত, উটের রশিও দিত, আমি ওই রশির বিরুদ্ধে লড়াই করব, আমি যাকাত আদায় করেই ছাড়ব। ইসলাম ক্ষমতায় থাকলে আপনাকে হাত পা বেঁধে যাকাত আদায় করতো, এটাই জায়েজ ছিল। বাড়িতে বাড়িতে গিয়ে আবু তাইব মৌলানা সাহেবের অধীনে ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র আসলে এই রাষ্ট্রে কোনো গরিব আর থাকবে? কথা বলেন না কেন? যারা সমাজের বৃত্তশালী আছে তাদেরকে রশিতে বেঁধে যাকাত আদায় করতেন। যদি ওমর বেঁচে থাকতো আজ, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা বিনা বিচারে মানুষ হত্যা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে প্রত্যেকের ফাঁসি হয়ে যেত, প্রত্যেককে তিনি নিজ তরবারি দিয়ে হত্যা করতেন। এরকম একটা শাসন আমরা চাই কিনা? যেই শাসন, যেই বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ মুক্তরা রক্ত দিয়েছে, সেই বৈষম্য হচ্ছে কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, কেউ 3 বেলা খাবে আর কেউ 3 বেলা খাবে না। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন যদি ইসলাম ক্ষমতায় আসে, ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হয়ে যায়, তাহলে একজন মানুষ গরিব থাকবে না। তো যেখানেই সালাতের কথা বলা হয়েছে সেখানেই বলা হয়েছে, কেন বলা হয়েছে? এই জন্য যে, আমার দিকে তাকান, পেটে যদি ক্ষুধা থাকে, ভোলার ভাইয়েরা, পেটে প্রচন্ড ক্ষুধা, মসজিদে গিয়ে তখন তাহাজ্জুদ ভালো লাগবে? এজন্য কবি বলছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন ক্ষুধা থাকে পেটে, অর্থনৈতিক দৈন্যদশা থাকে, ঘরের ভিতরে ভালো একটা খাট নাই স্ত্রীকে নিয়ে শোয়ার, সন্তানের গায়ে ভালো জামা নেই, আপনি একসাথে তাহাজ্জুদ পড়বেন নাকি? তাহাজ্জুদ ভালো লাগবে? কথা বলেন না কেন? তখন আপনার কাছে আর তাহাজ্জুদ ভালো লাগবে না। এই জন্য ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম তাজিদু ইনদাল্লাহ। আমি যাকাতকে তোমাদের জন্য ফরজ করেছি যেভাবে সালাত ফরজ। তা আবু বকর যুদ্ধ করছেন কাদের বিরুদ্ধে? নামাজীদের বিরুদ্ধে, যারা নামাজ আদায় করবে কিন্তু যাকাত দিবে না। অতএব ওই নামাজি প্রয়োজন নেই, যেই নামাজি শুধুমাত্র নামাজি আদায় করবে, যাকাতের হিসাব কষে গরিবদের হাতে পৌঁছে দিবে না, তাদের জন্য যাকাত, তাদের সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বাড়িতে যদি গোমা সাপ থাকে, সবাইকে কামড়াবে না যদি যাকাত নেয়ার কেউ না থাকে। কথা হচ্ছে যাকাত নেয়ার কেউ নেই, সবাই মোটামুটি ধনী এখন, তখন আপনি কি করবেন? আমি রসুলের হাদিস শোনাচ্ছি, আমি আমার ব্যক্তি জীবন থেকে কথা বলার জন্য আসিনি। আল্লাহ নবী বলছেন, তুমি 2 তলায় থাকো, 5 তলায় থাকো, তুমি বাড়িতে থাকো, যেখানে গোবর ফেলো, গোবর, গরুর ময়লা ফেলাও, ওখানে তুমি তোমার যাকাতের পোটলা ফেলে দাও, কারণ ওটা ময়লা।
ওটা অপবিত্র, ওটা তোমার সম্পদের ময়লা। যদি তা না থাকে, তুমি 10 তলায় থাকো, 5 তলায় থাকো, তুমি জোরে ময়লার পোটলার মতো তুমি গোবরের গাদির মধ্যে, তুমি গোবরের গাথার মধ্যে তুমি এই সম্পদের এই সেই বিষকে তুমি এভাবে ফিকে ফেলে দাও, এটা তোমার সম্পদ, এটা তোমার হারাম, এটাকে হারাম করা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বাড়িতে গোমা সাপ থাকে, যদি বাড়িতে জাতি সাপ থাকে, গোখরা সাপ থাকে, হয়তো মানুষকে কামড়াতে পারে অথবা নাও পারে। আর যদি কামড়ায়, একজনকে কামড়াবে, সবাইকে কামড়াবে না। শুনুন, আল্লাহ নবী বলছেন, যদি তোমার ঘরে জাকাতের সম্পদ থাকে আর যদি সুষ্ঠু বন্টন না করো, জাকাতের সম্পদ যদি তুমি না দাও, তাহলে গোখরা সাপ থাকলে একজনকে কামড়াবে, আর জাকাতের সম্পদ ভক্ষণ করলে তোমার গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। কথাকার আল্লাহর নবীর। অতএব যাদের সম্পদ আছে কি করবেন? জাকাত দিবেন। আবু ইবনে হাতেম তাই নাম শুনেছেন? আবি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বিখ্যাত ধনী, রাষ্ট্রের প্রধান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরবের লোকেরা জাকাত নেয়ার মতো কোনো লোক আর আরবে পাওয়া যায়নি। তো আবি ইবনে হাতেম তাই একটি দিনার দিরহামের বস্তা নিয়ে জাকাত দেওয়ার জন্য তিনি ঘুরতে লাগলেন। কে আছেন জাকাত নিবেন, কে আছেন জাকাত নিবেন। ঘুরতে ঘুরতে বুখারীর বর্ণনা 5 দিন কিংবা 6 দিন হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে জাকাত দেওয়ার জন্য, মরুভূমিতে হাঁটছে আর বলছে, জাকাত কে নিবেন, কে নিবেন জাকাত। ঘুরতে 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 উস্কো খুস্কো চুল, গায়ে বালু, পোশাকের ভিতরে বালু, অথচ আরবের একজন বিখ্যাত ধনী। জাকাত দিতে গিয়ে দেখলেন যে কাউকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখলেন দূর থেকে একজন ব্যক্তি আসতেছে, তার কাছেও একটা জোলা আছে, তার কাছেও একটি পোটলা। আবি ইবনে হাতিম তাই বর্ণনা করেন, আমি ভেবেছিলাম, আমার মনে মনে খুশি হয়েছি ওই লোকটাকে দেখে, যাক ওই লোকটাকে জাকাত দিয়ে আমি আমার জাহান্নাম থেকে মুক্ত পাবো। লোকটা ধারে আসার পরে বললেন, ভাই আপনাকে পেয়েছি, ভালোই হয়েছে। এই রানটার এই পোটলার ভিতরে আছে হাজার হাজার দিনার দিরহাম, এইটা আপনি নিয়ে নেন। এমত অবস্থায় ওই ব্যক্তি বললেন, আপনি কি আমাকে গরিব মনে করেছেন? আপনি 5-6 দিন পর্যন্ত আরবে ঘুরছেন জাকাত দেওয়ার জন্য, কিন্তু আমি এই 7 দিন পর্যন্ত ঘুরতেছি, কিন্তু জাকাত নেয়ার মতো আরবে একটা লোক পাওয়া যায়নি। এরকম একটা সমাজ আপনারা চান কিনা? ওই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইমানের 70টি শাখা, তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা। লজ্জা যে করে না তার ইমান থাকে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ইমান নাই। এরপরে আল্লাহর নবী বলেন, আল হায়াউ ওয়াল ঈমানু করনাউ জামিয়া। ও পৃথিবীর মানুষ শোনো, লজ্জা এবং ইমান একে অপরকে ধরে আছে এইভাবে। আমার দিকে তাকান, এদিকে তাকান, এইভাবে ধরে আছে, এইভাবে এইভাবে। আল্লাহ নবী 2টো আঙ্গুল এইভাবে করে দেখালেন, এইভাবে ধরে আছে। আল হায়াউ ওয়াল ঈমানু করনাউ জামিয়া, একে অপরকে এইভাবে শক্ত করে ধরে আছে। তুমি যখন লজ্জা করবে না, তখন ইমানটা তোমার থেকে এইভাবে পলায়ন করবে। লজ্জা, লজ্জাশীলতা। আজ আমার দেশে নারী অধিকারের নামে
নারী প্রগতির নামে, নারী ঐক্য মঞ্চের নামে শাহবাগ চত্বরে মাঝে মাঝে দেখি একদল নারী প্রগতির নামে, নারী স্বাধীনতার নামে তারা স্বাধীনতা চাচ্ছে যে আমার দেহ আমি দেব, যাকে মন চায় তাকে দেব। নাউজুবিল্লাহ বলেন। তাদের স্লোগান হচ্ছে এই যে প্রধান উপদেষ্টার কাছে এই নারীবাদীরা 318 পৃষ্ঠার একটা নোট জমা দিয়েছে, স্মারকলিপি দিয়েছে যে আমরা এই অধিকার চাই। তার প্রথম অধিকার হলো যে যৌন অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। নারী প্রগতির নামে নারীরা স্বাধীনতা চাচ্ছে। স্বাধীনতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে 318 পৃষ্ঠার। 300টি দাবি তারা তুলেছে। এই 300টা দাবির একটা অক্ষরও এই বাংলার মাটিতে মুসলমান বেঁচে থাকতে এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাদের প্রথম দাবি হচ্ছে নারীদের যৌন স্বাধীনতা দিতে হবে। আমার কিছুটা দেখার সুযোগ হয়েছে, সব দেখতে এত বড় বই পড়ার সুযোগ সময় আছে মেয়া। দ্বিতীয় অধিকার হলো ছেলেরা যেভাবে পুরুষ যেভাবে প্রসাব করে আমাদেরকেও প্রসাব করার অধিকার দিতে হবে। যেখানে সেখানে প্রসাব, কোথায় প্রসাব করেন অসুবিধা কি? আপনি প্রসাব করে নাহলে পায়খানা করে দেন, আমাদের অসুবিধা আছে? নারী প্রগতির নামে তারা নারীদের ক্ষমতায় চান। তৃতীয় নম্বর দাবি হলো তাদের, তৃতীয় নম্বর দাবি হচ্ছে যারা পতিতাবৃত্তি করে, যারা বেশ্যাবৃত্তি করে, যারা দেহ ব্যবসা করে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যে দেশে আজান হলে পরে সূর্য ওঠে, যে দেশে আজান হওয়ার পরে সূর্য ডোবে, যেই দেশে মানুষের আজান হওয়ার পরে ঘুম ভাঙে, যেই দেশের মানুষ আজান হওয়ার পরে ঘরে ফিরে যায়, ওই দেশে নারীবাদীদের এই নারী অগ্রগতির নামে, নারী প্রগতির নামে এই নাস্তিকদের একটা দাবি মানার আগে আমরা প্রত্যেকেই রক্ত দিয়ে এই জমিনকে আবার ভিজিয়ে 24-এর গণ অভ্যুত্থান করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। তারপরেও তাদের দাবিকে মানতে দেওয়া হবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এক একজনের চেহারা দেখছেন, তাদের বোঝার কোনো কায়দা নাই এটা মেয়ে না ছেলে। এক একজনের বয়স 60-65 বছর, চুল এতটুক কাটছে। তো আমি দেখলাম দাবি নিয়ে যখন কাছে টেলিভিশনে দেখলাম যে ব্লাউজের আতা নাই, ব্লাউজের আতাই নাই। দেখলাম যে ব্লাউজ পরছে কিনা, দেখলাম যে ব্লাউজ একজনে পরছে, তাই এটার আবার আতা নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ এ কথাই বলছেন, সফল মুমিন সফল হচ্ছে সে যে লজ্জাকে হেফাজত করছেন না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জা স্থানকে যে হেফাজত করে সে হচ্ছে সফল মুমিন, জান্নাতি মুমিন। আপনার স্ত্রীকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, আপনার স্ত্রীর জন্য মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হয়, আপনার স্ত্রী বাজার করে বাজারে এসে, আপনি কি কাপুরুষ? আপনি কি কাপুরুষ? আপনার রক্তে কি, আপনার রক্ত নেই? আপনার শরীরে সবই কি পুঁজ? আপনার মাথায় কি সবই গোবর? আপনার স্ত্রী বাজারে ঢুকে কেন? আপনার স্ত্রীর কারণে আরো 100 পুরুষের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, আরো 100 পুরুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীকে বাজারে ছাড়ছেন কেন? আপনার স্ত্রীকে মার্কেট করতে হবে কেন? আপনার স্ত্রী মেম্বারি করতে হবে কেন? আপনার স্ত্রীকে, যেটা গতকালকে বলছি, আমি চর্বিত চর্বণ করতে চাই না। আপনার স্ত্রীকে নারী ক্ষমতায়নের নামে এত পাওয়ার দিতে হবে কেন? নারীদের সমান অধিকার দিতে হবে কেন? আসমান কি সব জায়গা দিয়ে সমান? জমিন কি সমান? স্টেজে যারা বসছি সবাই কি সমান? ময়দানে যারা আছেন সবাই কি সমান? তাহলে আপনাকে সমান দিতে হবে কেন? আল্লাহ তাআলা মর্যাদা দিতে 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 দিতে, শুনুন মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা বলছেন আমি নারীদেরকে মর্যাদা দিতে 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 আমি আরশে আজিমে নিয়ে গেছি।
আরো সে আজিমে নিয়ে গেছে, পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা আর নারীদের পায়ের নিচে হচ্ছে জান্নাত। তা তুমি কি অধিকার তালাশ করো? অধিকার চায় পুরুষ যেভাবে পোশাক করে আমাকে পোশাক করার অধিকার দিতে হবে, তাই পোশাক করে না, অসুবিধা কি? যে লজ্জা স্থানকে হেফাজত করবে। আগামীকালকে আপনার বউ বাজারে আসবে, কি মুরব্বী কথা বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন হযরতে সাউদা আম্মা জান রাদিয়াল্লাহু আনহা টল ফিগার ছিল, খুব চেহারা খুব সুন্দর ছিল, লম্বা ছিল, আমাদের মা, আল্লাহর নবীর স্ত্রী। এই আয়াত, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি বাজারে যেতেন, মাঝে মাঝে বাজারে যেতেন, রাস্তাঘাটে বের হতেন, পর্দার আয়াত নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভালো লাগে নাই যে নবীর স্ত্রী সবাই দেখবে, এটা কি হয়? মসজিদের হুজুরের বউরে কয়দিন দেখছেন? ইমামতি থাকবে হুজুরের? আরে হুজুরের বউ দেখছি মার্কেটে। আপনার বউ যে বোরকা ছাড়া যে মার্কেটে বাজারে ঘুরে তার কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরের বউ নিয়ে আপনার সমস্যা। কি এরকম মানুষ আছে না? কয় ভাই দুনিয়াটা নাই। কয় কি হয়েছে ভাই? কয় ভাই নিজের চোখে দেখছি। কারে কি দেখছেন মেয়া? কয় দেখছি হুজুরে প্রসাব করে পানি লয় নাই, যে কয় হে কিন্তু পায়খানা করেও লয় না। এই মানুষ আপনাদের এই সমাজে? এগুলো বাদ দেন, আগে নিজে বাঁচেন, আগে নিজে বাঁচুন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে ঢুকছেন, আরবের বাজারে, হযরতে ওমরের সামনে পড়ছেন। ওমরের কাছে ভালো লাগেনি বিষয়টা। ওমর মানে হচ্ছে কথায় কথায় তরবারি বের হয়ে যায়। ওমর মানে হচ্ছে অগ্নি শর্মা। ওমর মানে হচ্ছে বাতিলের বিরুদ্ধে একাই লড়ে যাবো। আল্লাহু আকবার! এমন ইমান, এত ইমান ওমরের। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি তো দেখো না, আমি তো দেখি। আল্লাহ নবী হাসতে হাসতে বলছেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাসলেন আর বলো, ওমর তুমি তো দেখো না, আমি তো দেখি। তুমি যখন রাস্তা বের হও, শয়তান এমন ভাবে দৌড়ে পালায় যে ওমর যদি আমাকে ধরতে পারে আশ্রয় মারে ফেলাইবে। আল্লাহু আকবার! ওমরের সামনে পড়ার পরে ওমর দৌড়ে গিয়ে আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাউদা আম্মাজানকে দেখে আসলাম বাজারে। বিষয়টা তার কাছে কি লাগে নাই? ভালো লাগেনি। তো আল্লাহ নবী কিছু বলছে না। তো আবারও বলছেন, আল্লাহ নবী দেখে আসলাম আমার শাশুড়ি আম্মাকে, আমার মাকে দেখে আসলাম বাজারে, সাউদা আম্মাজানকে। তো আল্লাহ নবী কিছু বলছে না। এমন অবস্থায় জিবরিল আসছেন। সুবহানাল্লাহ! একদিকে ওমর বসা, আর একদিকে আল্লাহ নবী বসা, মাঝখানে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, নবী আপনার স্ত্রীকে ঘরে ডাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্ত্রীকে ঘরে ডাকেন, বুয়ুতিকুন্না, ঘরে ডাকুন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়াবাররাজনা জাহিলিয়াতিল উলা লা তাবাররাজনা ফি জাহিলিয়াতিল উলা, যে স্ত্রীকে ঘরে ডাকুন। এরপরে যদি আবার ঘর থেকে বের হয়, সেজন্য জাহালার মতো আগের মতো করে বের না হয়, সেজন্য হিজাব লাগে, পর্দা লাগে, জিলবাব লাগে বের হয়। এই পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কোরআন সাক্ষী, আল্লাহ নবীর একজন স্ত্রীকে আর কোন সাহাবায়ে কেরাম দেখতে পাননি, একজনও আর দেখতে পাননি। ওমরের কথায় কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে ওমরের সম্মানে। আল্লাহু আকবার! অতএব আপনার স্ত্রীর দায়িত্ব আপনার। আপনাকে প্রশ্ন করা হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। ইমাম তার গোটা সমাজের দায়িত্বশীল, চেয়ারম্যান তার গোটা ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার গোটা থানার দায়িত্বশীল। আর আপনি আপনার ঘরের দায়িত্বশীল। তা আপনি দায়িত্বশীল থাকা সত্ত্বে, আপনার শরীরে রক্ত থাকতে আপনার স্ত্রী বাজারে যায় কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন আগে। মনে থাকবে, আল্লাযীনা হুম ফি লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানকে হেফাজত করে। আপনি আপনার ঘরের দায়িত্বশীল। কাপুরুষ হইেন না, আপনি সুপুরুষ। আল্লাহ নবী কাপুরুষকে বিবাহ করতে নিষেধ করেছেন। আপনি বিবাহ করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, আপনি সুপুরুষ। বলে আপনার নাতি বাজার আসবে, ছেলের বউ বাজার আসবে, মেয়ে বাজার আসবে, এটা কি ইসলাম এলাও করে? অতএব সাবধান, অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম
আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা নিজেদের স্ত্রীদের সাথে এবং অধিকারভুক্ত দাস ছাড়া কারো কাছে ব্যভিচার করে না, কারো কাছে শারীরিক সম্পর্ক স্থাপন করে না, যদি করে থাকে তাহলে তারা তিরস্কার, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব। শুধুমাত্র বৈধভাবে স্ত্রী এবং দাসীদের কাছে যে সমস্ত পুরুষেরা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলেছেন, তাদেরকে জান্নাতি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন সফল মুমিনের বৈশিষ্ট্য, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে তারাই হবে সীমালঙ্ঘনকারী। স্ত্রীর বাইরে অবৈধভাবে যদি কারো সাথে সম্পর্ক থাকে, ভাবির সাথে ভালো সম্পর্ক, প্রতিবেশীর স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম যদি কারো সাথে সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্কের কারণে তারা সীমালঙ্ঘন করেছে। আর যারা সীমালঙ্ঘন করেছে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের বৈশিষ্ট্য বলতে বলতে শেষ পর্যন্ত বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। নিজেদের আমানত প্রতিশ্রুতি রক্ষা করে, যাদের সাথে কমিটমেন্ট দিবেন, যাদের সাথে প্রতিশ্রুতি দিবেন। ওই যে শুরুতে বলেছিলাম আপনার ভোট কয়টা? জোরে বলেন কয়টা? 32 জনের দেবেন। আমানাতিহিম, আপনার কাছে আমানাত, এই ভোট আপনার কাছে আমানাত। মসজিদের ক্যাশিয়ার টাকা আপনার কাছে আমানাত। দোকানের কর্মচারী আপনার কাছে দোকানের এই ক্যাশ আমানাত। স্ত্রী মা বোনরা যেখান থেকে যে শুনছেন আপনার কাছে এই স্বামীর সংসারটা হলো আমানাত। সভা সমিতির টাকা জমা রাখছে, ওটাও আপনার কাছে আমানাত। আমানতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী বলেন এই আমানতটা কিরকম হবে। মসজিদের টাকা ক্যাশিয়ার সাধারণত নিয়ে রাখে, আবার মাঝে মাঝে ওখান থেকে নিয়ে খরচও করে, কিন্তু চাইলে আবার মসজিদ কর্তৃপক্ষ যখন কাজে লাগাতে চায় সাথে সাথে টাকা খরচ করে ফেলছে কিন্তু সাথে সাথে দিয়ে দেয়। এটা আমানত না। আমানত হলো এইটা। ইমাম বুখারী বলেন যেইভাবে দিয়েছে, কেউ 2 টাকা, কেউ 8 আনা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, যেইভাবে রবার করেছে, যেইভাবে পেঁচিয়েছে, ওইভাবে ওই মসজিদের সম্পদকে হেফাজত করার নাম হচ্ছে আমানত। বুঝাতে পারি নাই? যে আমি মসজিদের টাকা খরচ করে যখন চাইবে সে সময় দেওয়া যাবে, অসুবিধা নাই। এটা আমানত না। আমানত হলো যখন চাইবে, যেভাবে চাইবে, যেভাবে দিয়েছে মুসল্লিরা 5 টাকা 10 টাকা, ওইভাবে আবার ওই বান্ডিলকে ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে আমানত। স্বামী বিদেশ থাকে, বছর বছর প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে বাবার বাড়িতে বাজার করে দেয়, ভাইয়ের শ্বশুর বাড়ি দেয়। কি এরকম আছে না? শুনুন মায়েরা বোনেরা, এটা আমানত নয়। আপনার গোটা স্বামীর সম্পদ হেফাজত করা আপনার আমানত। বাবা স্বামী বাইরে গেছে, বাজার করতে গেছে, আপনি এদিক দিয়ে 2 সের চাল একজনকে দিয়ে দিয়েছেন, 2টা হাঁস একজনকে দিয়ে দিলেন, 500 টাকা আপনার বাড়িতে পাঠিয়ে দিলেন, অন্যকে দিয়ে। এমনকি মাসআলা হলো, যদি স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি আমার এই সম্পদ থেকে, আমার এই ড্রাম থেকে কোনো ভিক্ষুককে চাল দিতে পারবে না, তাহলে মাসালা হলো স্বামীর এই সম্পদ থেকে, স্বামীর এই পকেট থেকে, স্বামীর এই সঞ্চিত সম্পদ থেকে, চাল থেকে একটা চাল কাউকে দেয়া হচ্ছে হারাম। কারণ আমানত। স্ত্রী বলছে যে, স্বামী বলছে না দিতে পারবে না, আমার সম্পদ থেকে ভিক্ষা দেওয়া লাগে আমি দেব। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন
ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে রক্ষণাবেক্ষণ করে। রক্ষণাবেক্ষণ কি? ফজর পড়ে বের হয়ে গিয়েছেন, আবার জোহর রক্ত। আল্লাহ নবী বলেন, যেই লোকটার অন্তরটা মসজিদের সাথে বাঁধা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এক ওয়াক্ত সালাত আদায় করার পরে নৌকা নিয়ে নদীতে চলে গেছেন বন্ধু, বাজার করতে, ব্যবসা করার জন্য বাজারে চলে আসছেন। আমার কৃষক ভাই, আপনি মাঠে চলে গিয়েছেন ধান কাটতে কিংবা আলু লাগাতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আবার আজান হবে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, সালাতকে সংরক্ষণ করা মানে হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্তের অপেক্ষায় থাকার নাম হচ্ছে আমানত। যারা এক ওয়াক্ত নামাজ, আল ওয়াক্তু ফিল ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজের পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদ তালাশ করে, আল্লাহ রব্বুল আলামিন বলে আসমানে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। আসমানে ফেরেশতারা বলতে থাকে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ও আল্লাহ অমুকের বান্দা অমুককে মাফ করে দাও, অমুকের ছেলে অমুক মসজিদে আজান হয়েছে, ক্ষেতের কাজকর্ম রেখে আবার মসজিদে প্রবেশ করেছে, দোকানের শাটার বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য রেখে মসজিদে যারা গমন করলো, এটাকে বলা হয় রক্ষণাবেক্ষণ করা। এক ওয়াক্ত পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম না, মাগরিব পড়লাম, এশা পড়লাম না, কিংবা 4 ওয়াক্ত পড়লাম, ফজর পড়লাম না, বন্ধু এটা আমানত নয়। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইবার বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই 9টা কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। আমি শুধু ওয়ারিসই বানাবো না, সব শেষ আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য ফিহা খালিদুন, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল বসবাস করবে। এই 10টা বৈশিষ্ট্য। কয়টা? জান্নাত কয়টা? জান্নাত একটা, দরজা 8টা। আজকে থেকে মনে রাখবেন, জান্নাত কয়টা? একটা, দরজা। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো কিয়ামতের মাঠে যারা যাকাত দিবে, যারা সালাত আদায় করবে, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, এক এক জান্নাত থেকে, এক একটা জান্নাতের দরজা থেকে এক এক শ্রেণীর মানুষদেরকে ডাকতে থাকবে, আসেন আসেন, যারা জামাতের সাথে সালাত আদায় করছেন আসেন, যারা তাফসীর মাহফিলে দান করেছেন আসেন, যারা যাকাত দিয়েছেন আসেন, যারা লজ্জা স্থানকে হেফাজত করেছেন আসেন, আসেন জান্নাতে আসেন, আসেন, এভাবে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এক এক শ্রেণীর মানুষদেরকে এক একটা জান্নাত দিয়ে ডাকবেন, এক একটা জান্নাতের দরজা দিয়ে ডাকবে, কিন্তু এমন কেউ থাকবে কি যাকে প্রত্যেক দরজাই ডাকবে, যে প্রত্যেক দরজা তার জন্য অপেক্ষা করবে? এরকম কোন জান্নাতের দরজা থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আবু বকর থাকবে, থাকবে আবু বকর। এক এক শ্রেণীর মানুষদেরকে এক এক জান্নাত দিয়ে ডাকবে, কিন্তু একজন ব্যক্তিকে সব দরজা দিয়ে ডাকবে, সেই ব্যক্তি হচ্ছেন আপনি আবু বকর, আপনাকে সব দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহু আকবার। আসুন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আসুন নিজেকে এই 10টা গুণে গুণান্বিত করি। ধনী হয়েছেন এটা সফলতার মানদণ্ড নয়, ক্ষমতা পেয়েছেন এটা সফলতার মানদণ্ড নয়, টাকা হয়েছে এটা সফলতার মানদণ্ড নয়,
যশ খ্যাতি পেয়েছেন, এটা সফলতার মানদণ্ড নয় বন্ধু। সফলতার মানদণ্ড হচ্ছে এই 10টি গুণ যার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। আসুন ওই জান্নাত আমরা সবাই চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।